Hello Gen people, Assalamu alaikum. কি অবস্থা সবার and welcome to my channel and it's Faisal bro. আর আজকে এই প্রথম আমার কোনো ভিডিওতে আমার ফেস দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে শুধুমাত্র আমার সাইকেলের মাথা। কারণ আমি নতুন ভাবে ব্লগ করা শুরু করছি, সেটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাইকেল নিয়ে রাস্তায় নেমে পড়েছি। এখন থেকে আমি চেষ্টা করব সাইকেল দিয়ে এইভাবে ব্লগ করার জন্য, যেখানে আমাকে আপনারা দেখতে পারবেন না। তো যাই হোক, আমার সাইকেলের মাথায় দেখতে থাকেন, আমাকে আর দেখতে হবে না। অবশ্য দেখতে যে হবে না সেটাও কিন্তু নয়, আমি ব্লগের মাঝখানে আমাকেও দেখতে পারবেন মাঝে মাঝে কিছু কিছু ব্লগে। কিন্তু আমি চেষ্টা করব এখন থেকে এই ধরনের সাইকেলিং করে ব্লগ করার জন্য। তো এর জন্য আমি সেট আপও করে ফেলেছি। তো আই থিঙ্ক আমি আশা করা যায় যে রেগুলার এই ধরনের ভিডিও আপলোড করতে পারবো আর কি। আর এটা এই কারণেই করা যে আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারতেছিলাম না, হঠাৎ বছরে একটা কি দুইটা ভিডিও আপলোড করতেছিলাম। তো এইটা আমি সেই চিন্তা থেকে করেছি যে আপনাদের সাথে যেন ইন্টারেক্টটা আরো একটু ভালোভাবে হইতে পারে আর কি, মানে ব্লগ যেন আমি রেগুলারলি করতে পারি। তো আই হোপ আমার এই এক্সপেরিমেন্টাল ভিডিওটা আপনাদের ভালো লাগবে, কারণ এটাই আমার প্রথম ব্লগ। আর আমি এই সাইকেলিং এর প্রথম ব্লগ করতে যাই অটো রিকশার সাথে, মানে বাংলা টেসলার সাথে লাগাই দিতে নিয়েছিলাম। সেটা একটু সামনে গেলে দেখতে পারবেন। আর ওই যে সামনে এই যে দেখতে পাচ্ছেন, এটা আমার স্টুডেন্ট যাইতেছে, একটু দাওয়াত নেব। দাঁত থাকলো আমার। আচ্ছা, যাই হোক, যেটা অ্যাক্সিডেন্টের কথা বলতেছিলাম সেটা আর একটু সামনে গেলেই আপনারা দেখতে পারবেন। অটোর সাথে ছিলাম প্রায় বাজায়। যাই হোক, প্রথম ব্লগে প্রথমবারেই আমি দিছি, তবে কিছু হয় নাই, অল্পের জন্য বেঁচে গেছিলাম। এই একটু সামনে গেলেই দেখতে পারবেন। আর এই যে দুইটা দামরা এতবার হর্ন দেওয়ার পরেও এরা আমাকে সাইড দেয়। এই যে দিছিলাম, প্রায় দিছিলাম, একটুর জন্য বেঁচে গেছি, রক্ষা। যাই হোক, কিচ্ছু হয় নাই। প্রথম ব্লগে প্রথম ভিডিওতে প্রায় দিছিলাম জায়গা। এখন আমি যাইতেছিলাম আমার বোনের বাসায়, আমার আপুর বাসায়। কারণ ইফতারের টাইম চলতেছে, মানে এটা রমজান মাস আর ইফতারের টাইম। তো আমি ইফতার করবো আপার বাসায় গিয়ে, তাই একটু তাড়াহুড়োর ভিতরে ছিলাম। না হলে আমি এইভাবে অসাবধানতা বশত আসলে রাইড করি না। তারপরেও আর একটু সামনে গেলেই মেইন রোডের ভিউটা একটু অন্যরকম হবে, সেটা একটু সামনে গেলে দেখতে পাবেন। এইখানে একটা ঢাল উঠতে যায়, মানে তেল বের হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যায় আর কি, যেহেতু আমার সাইকেলে কোনো গিয়ার সিস্টেম নাই। আর হ্যাঁ, আমি যে মাইক্রোফোন দিয়ে এইমাত্র ভয়েস দিচ্ছি, ওই দেখেন আবার একটা টেসলা সামনে লাগাই দিচ্ছি। যেটা বলতেছিলাম, আমি যে ভয়েসটা রেকর্ড করতেছি এটা একটা মাইক্রোফোন দিয়ে, যেটা নয়েজ ক্যান্সেলেশন ইনবিল্ট অবস্থায় থাকে, যেটা নয়েজ ক্যান্সেল করে দেয়। সেই কারণে আমার ভয়েসটা একটু কেমন যেন একটু নেকা নেকা টাইপের শোনা যায়। কারণ এটা প্রপারলি ভয়েস কালেক্ট করতে পারে না, মানে করে ঠিকই, কিন্তু সেটাকে আবার এডিট করে রিমুভ করে দেয় এই নয়েজটা ক্যান্সেল করার জন্য। যাই হোক, আই হোপ প্রথম ব্লগ হিসাবে এটা আপনাদের ভালো লাগবে। তো ব্লগের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু কথাই বললাম, বাকিটুক না হয় একটু শান্ত থাকি, চুপ থাকি। এখন যেটা দেখতে পারবেন সেটা আপনাদের জন্য একটা বোনাস ভিডিও। এই বোনাস ভিডিওটা দেখেন। কি হইতাম, আমাদের টয়লেটে যাওয়া বিশেষ দরকার। এই তো বড় জ্বালা, রোজাতে ব্যক্তি রাখছি, তুই যে থাকো না এটা ঝামেলা। ঠিক আছে,
আচ্ছা এটা আবার কি এলা ক্যামেরা উনি রাহা লাগে ও তাই তো কইছে ঘটনা কি এ সোমনে কিন্তু রোজা রাখে নাই ইয়াল্লা আমি রাখছি তারপরে ফাইন রাখে নাই এই যে আমি রাখছি আমি রাখছি ও এই তানবিরে রাখে নাই আমি রাখছিলাম এখনো আছে মানে বিড়ি খাবে না দেখুন যাবে না বিড়ি খাবো না হ্যাঁ ঠিক আছে আমি এখন টয়লেট যাব ঠিক আছে এই তোমার